আপনি আমাকে ডাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আহ, আমি এই কমিউনিটিতে এসে আমি আজকে সত্যি আমার মানে মাঝে মধ্যে ভাষা হারিয়ে যায় যে আমি কি ছিলাম আর কি হলাম। এতটা কঠিন জীবন থেকে আমি নিজেকে এতটা পাল্টাতে পারবো, এটা কিন্তু আমার স্বপ্নের বাইরে। কারণ আমি যেহেতু মেডিকেল লাইনের লোক বা আমার ফ্যামিলিতে এসব ডাক্তার ফ্যামিলি, আহ, এটার বাইরে আর কোনো জগৎ আছে কিনা জানতাম না। এবং আমার ওপেন হার্ট অপারেশন, তারপরে আপনার অপারেশনে মেডিসিন প্রচুর, সুগারের জন্য ইনসুলিন, বিভিন্ন কারণে ওষুধের পর ওষুধ। আর এই ওষুধের মধ্যে থাকতে থাকতে প্রতিদিন ভাবছি এটা খেলে বোধহয় ওটা ভালো হবে, ওটা খেতে ভালো হবে, ওটা ভালো হবে। এই ভাবনা থেকে ধীরে ধীরে কোমর থেকে পায়ের জোর হারিয়ে ফেললাম, আমার শরীরের এনার্জি হারিয়ে গেল, আমার মনের শক্তি হারিয়ে গেল। এবং হারিয়ে যেতে যেতে এমন একটা অবস্থায় আসলো ফার্স্টেশনটা, যে ওজন বাড়াটা যেমন 92 কেজি হয়ে গেল, পাশাপাশি আমার শুধু প্রত্যেকটা রাত্রে পার হয়ে সকালবেলা উঠে আমি ভাবতাম কি করে বাঁচলাম। কারণ রাত্রিবেলাটা আমার সবসময় প্রতি মুহূর্তে মনে হতো আজকেই বোধহয় আমি শেষ, সকালবেলাটা আমি আর দেখতে পাবো না। এরকম একটা কঠিন মুহূর্তে যখন আমি মানসিকভাবে বিধ্বস্ত, আর সেই সময় আমার সাথে আমার বহুদিনের পরিচিত লালটা বাবু বা প্রসেনজিৎ বোস, তার সাথে আমার দেখা। উনি আমাকে এই জায়গাটার, এই অসাধারণ একটা আমাদের কমিউনিটির কাছে আমাকে পৌঁছে দিলেন। এবং আমি তাকে, আমি বলি যে ভগবানের দূত না হলে আমার এই জীবনটা আমি সত্যি ফিরে পেতাম না। কারণ তার কথা শোনার পর আমি যখন গিয়ে সমস্ত কিছু বুঝলাম এবং আমি ওই অসাধারণ নিউট্রিশন নিতে শুরু করলাম, আর প্রতিদিন আমার অদ্ভুত অদ্ভুত পরিবর্তন আমাকে বারবার নিজেকে প্রশ্ন করেছে কি করে হচ্ছে। নিউট্রিশনের এত ঘাটতিতে এত কিছু হয়, এত ডাক্তার, এত কিছু আমাদের লাইফস্টাইল বা আমরা যা জানতাম, আমাদের তো সব অনেক কিছু জানা, এইটা ঘাঁটি ওটা ঘাঁটি, সেই জানার মধ্যে থেকে এইরকম একটা অসাধারণ শুধু নিউট্রিশন নিতে নিতেই আমি ঠিক হতে শুরু করলাম। আমার এনার্জি লেভেল ফিরে আসলো, আমার মানসিক শক্তি ফিরে আসতো, আমার গলার স্বর ফিরে আসতো, আমার শক্তির সাথে গলার স্বরের সাথে সাথে ফিরে আসলো আমার ইনসুলিন নেওয়াটা বন্ধ করাতে পারলাম, এই শক্তিটাও ফিরে আসলো। এর সাথে সাথে আমার সবচেয়ে বড় কষ্ট ছিল কনস্টিপেশন, যেটার জন্য 6 দিন 7 দিন আমাকে পেট ফুলে বসে থাকতে হতো। এবং যেদিন হতো সেদিন 25 বা 30 বারে থামতো না। এবং তার ফলশ্রুতি আগামী 3 দিন আবার আমাকে শুয়ে থাকতে হতো। এই যে কষ্টটা, এখান থেকে আস্তে আস্তে আমার সেটাও মুক্ত হয়ে গেল। এবং এই মুক্তির পথের পর থেকে আমার এনার্জি লেভেলটা এমন একটা স্টেজে আসলো, যা 7 বছরে ট্রেনে উঠিনি, লোকাল ট্রেনে, সেই 7 বছরে শিয়ালদার মতন লোকাল ট্রেনে ওঠার মতন সাহস এসে গেল, আমি সেখানেও যাতায়াত শুরু করলাম। এর সাথে সাথে আমি আমার নিজের ফ্যামিলি, আমার মিসেস, আমার ছেলে, সবাইকে এর মধ্যে নিয়ে আসলাম। আর আমার সবচেয়ে আশ্চর্য যেটা, সেটা হচ্ছে আমি আমার চোখ কে ফিরে পেয়েছি এমন ভাবে যেটা আমার কাছে অবিশ্বাস্য। কারণ আমার রেটিনা ডিটাচমেন্ট হয়েছিল 2000 সালে। সেই সময় অপারেশনের ভুলে আমি ডান চোখটা আমি দেখতে পেতাম না 80%, 20% দেখতে পেতাম হালকা হালকা ভাব। তো সেইটা আমার দীর্ঘদিন আমি বিভিন্ন সেক্টরে যত বড় বড় আইস হসপিটাল আছে সমস্ত জায়গায় দেখিয়েছি, হায়দ্রাবাদ থেকে শুরু করে সব জায়গায়। কিন্তু আমি সব জায়গায় ঘুরেও আমি কোনো সুরাহা পাইনি, ফিরে আসেনি আমার সেই 80% ভিশন। তো আমি এই সিস্টেমে থাকতে থাকতে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার মেন্টর ভিকি স্যারকে। ভিকি স্যারের প্রেরণায় উনি আমাকে বললেন 3টে মাস পর আপনি আবার ডাক্তার দেখান, আপনার ছানির যে সমস্যা, আমার একটি ছানি পড়ে গেছিল সেটাকে কাটার কথা উঠছিল, সেটার জন্য অপেক্ষা করতে বললেন। তারপরে আমি যখন ছানি অপারেশন করলাম 3 মাস পর, আমি হতবাক যে আমার ভিশন 80% ফিরে এসছে, 20% ভিশন লস হয়ে আছে। এটা এটা আমার কাছে ঈশ্বরের আশীর্বাদ ছাড়া এ অসম্ভব, এই সিস্টেম ছাড়া অসম্ভব, এই নিউট্রিশন ছাড়া অসম্ভব। এবং আমি আমার দিদিকে এখানে ইনভলভ করি, যে দিদি
আইসিইউতে ভর্তিটা প্রতি মাসে বা 2 মাস অন্তর হতোই, কারণ তার প্রচন্ড ব্রঙ্কোনিউমোনিয়া অ্যাটাক করতো এবং নানা রকম 145। রোগে আক্রান্ত ছিল। সেই দিদিকে আমি এই সিস্টেমে আনার পর আমার সাথে কথাই ছিল যে উনি একটা এনজিও চালান। আহ, আজকে 74 বছর বয়স, কিন্তু সেই এনজিওতে উনি গত 2 বছর ধরে ওনার যে সিটটা রিজার্ভ করা আছে সেখানে উনি বসতে পারতেন না। সেইখানে আমি ওকে বারবার বলেছিলাম, আমি এই সিস্টেমটা আমার সাথে আয়, তুই আগামী 1 মাসের মধ্যে ওই সিটটা আবার ফিরে আসতে পারবি। কিন্তু কেউ বিশ্বাসই করেনি, আর ও নিজে তো বিশ্বাসই করেনি, ও তো বারবারই একই কথা বলছে, এটা আর হয় না, 74 বছর বয়স আমার। কিন্তু আমার সেই দিদিকে আমি 15 দিনের মধ্যে বসিয়েছি, এবং সেই দিদিকে 1 মাসের মাথায় সেই চেয়ারে উনি কনফারেন্স করেছেন। এটা আমার কাছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আমি আমার মনে করি এই সিস্টেম ছাড়া, এই নিউট্রিশন ছাড়া কখনো করা সম্ভব হবে না।